গরমকালের সবজি হলো পটল। তো দেখো এখানে আমি 5-6টা পটল নিয়েছি। পটলের একটা ছুরির সাহায্যে পটলের ওপরের যে খোসার কিছুটা চেঁচে নিচ্ছি। পুরোটা খোসা ফেলবো না, দেখো এরকম করে। তো আজকে একটা পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তো বলবো কি রান্না করব আজকে। তো দেখো এরকম করে পটলের ওপরের অংশটাকে খুব ভালো করে চেঁচে ফেলে দিচ্ছি। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। 5-6টা নিয়েছি বড় সাইজের পটল। এবার সবগুলো চাচা হয়ে গেছে। এবার দেখো সাইডগুলো ফেলে এবার মাঝখান দিয়ে 2 টুকরো করে নিলাম পটলটাকে। এবার দেখো সবগুলো এরকম করে কেটে নিয়েছি। এবার ভেতরের বীজগুলো বের করে নিচ্ছি। সবগুলোর বীজই বের করে নেব। তো দেখতে থাকো তোমরা আমি কি করছি। অনেকেই বুঝে গেছো কি করছি, আসছি তোমাদের সাথে। তো দেখো পটলগুলো এরকম হয়ে গেল। এবার একটা মশলা রেডি করছি। এখানে তিল নিয়েছি, সাদা তিল নিয়েছি পরিমাণ মতো, বেশ 5-6 চামচের মতো। আর নিয়েছি চারমগজ, যেটা মগজদানাও বলে অনেকে। এই পরিমাণ মতো নিয়েছি 4 চামচ, 3-4 চামচ দুটোই মিশিয়ে নিয়েছি। এবার তেল দিয়েছি, কিছুটা হিং দিয়েছি, সামান্য একটু হিং দিয়েছি। এবার ওই পটলের বীজটা আর সাথে কালো তিল, আর কালো তিল নয়, সাদা তিল আর চারমগজ একসাথে বেটে নিয়েছি, গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এবার একটু ভাজা করব। আর দিয়ে দিলাম 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সবগুলো একসাথে মিশিয়ে খুব ভালো করে একটু জলটা টানিয়ে নেব। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, খুব বেশি হলুদ ভালো লাগবে না, একদমই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দেখো একটু জল আছে ভাব, সেজন্য এটাকে গ্যাসের তাপ কমিয়ে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। জলটা যখন টেনে যাবে বোঝা যাবে, কড়ার থেকে ছাড়তে শুরু করবে। আর তেলও খুব বেশি লাগেনি, অল্প তেল দিয়ে করছি। আর সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, দেওয়া যেতে পারে, না দিলেও অসুবিধা নেই, তবে নিরামিষ রান্না তো একটু চিনি দিলাম। দেখো অনেকটাই কড়া থেকে ছাড়ছে, মানে অনেকটাই জলটা শুকিয়ে গেছে, যেহেতু জল দিয়ে একটু বেটে নিয়েছিলাম, গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম। তো আবারও একটু নাড়তে থাকবো আরও কিছুক্ষণ, এরকমটা নিয়ে নিচ্ছি। তো দেখো এবার একদম সম্পূর্ণ রেডি। এবার আমি পটলের মাঝখানে এই পুরটা দিয়ে দেব। অ্যাকচুয়ালি আমি পটল পুর বানাচ্ছি। কাঁকরোল পুর খাই আমরা, চাল কুমড়োর পুরও খাই, তাহলে পটল পুর কেন নয়? পটল পুর বানাবো আজকে, এবং সম্পূর্ণ নিরামিষভাবে। ইচ্ছে করলে তোমরা বাদামও দিতে পারো এখানে, তো আমি বাদাম দিলাম না ইচ্ছে করেই। তো এবার পুরগুলো ভেতরে এক এক করে রেডি করে নিচ্ছি পটলের ভেতর দিয়ে। তো এবার আবার নতুন করে বলে দিচ্ছি আবারও আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি তোমাদের ভালো লাগে। তো দেখো এবার ভাজার জন্য একটা ব্যাটার রেডি করব। এখানে আমি চালের গুঁড়ো, কেনা চালের গুঁড়োই নিয়েছি, 2-3 চামচ দিয়ে দেব। এটা পরিমাণ মতো, কতটা পটল আছে সে অনুযায়ী দেব, হয় একটু বেশি হবে, কম যেন না হয় সেজন্য। দিয়ে দিলাম একদমই সামান্য একটু হলুদ, আর দেব নুন, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা একটু দেখতে ভালো লাগবে, ভাজা করলে রঙটা সুন্দর হবে সেই জন্য। এবার দিয়ে দিলাম জল, ব্যাটারটা রেডি করে নেব। তারপর গরম গরম ভাজা করে একদম গরম ভাতের সঙ্গে দারুণ হয় খেতে। বন্ধুরা তোমরা যারা বানাওনি অবশ্যই খেয়ে দেখতে পারো। পটলের অনেক রেসিপি করা যায়, কিন্তু এই পটল পুরটা নিরামিষ দিনের জন্য খুবই টেস্টি হয়।
আমি খেয়েছি, খেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই বানিয়ে খেও, যারা খেয়েছো তো ঠিক আছে, তোমরা জানো কতটা টেস্টি হয়। তবে গরম গরম খেতে হবে, একদম কড়ার থেকে নামিয়েই খেতে হবে। ঠান্ডা কিন্তু ভালো লাগবে না, কোনো অবস্থাতেই ঠান্ডা খেও না তোমরা। দেখো ব্যাটার একদম পুরো রেডি। নুন দিয়ে দিলাম, এবার তেল গরম করে নিচ্ছি। দেখো একদম সুন্দর রেডি হয়ে গেছে ব্যাটার। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ব্যাটারটা আমি। তেল দিয়ে গরম করে নিচ্ছি, তারপর ভেজে নেব পটলগুলো। তো বন্ধুরা, পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরকেও অনেক ভালোবাসা। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও যদি ভালো লাগে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার নিত্য নতুন রান্না পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে, তোমরা দেখে নিতে পারবে তাহলে। তো দেখো দিয়ে দিলাম, এবার ভেজে নেব। একটু গ্যাসের তাপ কমিয়ে এরকম করে চামচ দিয়ে ডুবিয়ে দিচ্ছি পুরটা ব্যাটারে, একদম দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে থাকো আমার এই পটল পুর রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের সাথেও শেয়ার করে, ভালো লাগলে শেয়ার করে দিও। তোমরা অবশ্যই বানিয়ে খেও নিরামিষ দিনে, অত্যন্ত টেস্টি একটি রেসিপি, এবং খুব বেশি সময় লাগে না, খুব বেশি কিছু লাগবে না উপকরণ, ঘরে আমাদের এগুলো সবসময়ই থাকে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা। তো দেখতে থাকো আমার এই রেসিপিটির শেষ অংশ, আর একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও। খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে।